আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, বাইক পার্লার ওনার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এই ভিডিওটা হলো হিরো হোন্ডা স্প্লেন্ডার বাইকটিকে কিভাবে মডিফাই করা যায় আর এটার আউটলুকটা কীরকম আসতে পারে। তো বন্ধুরা, এই বাইকটিকে আমরা যেভাবে মডিফাই করেছি এবং মডিফাই শেষে আউটলুকটা কীরকম আসলো এবং পুরা মডিফাইটা করতে কত টাকা খরচ হলো আপনারা এই ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটা হলো সেই স্প্লেন্ডার বাইক। এটা আমরা পুরো কাজটা মোটামুটি সব কমপ্লিট করে ফেলছি, এখন শুধু স্টিকারের কাজ বাকি আছে। তো স্টিকারের ডিজাইনটা কাস্টমারের থেকে দেখে নিতে হবে যে উনি কোনটা পছন্দ করেন, সেই অনুযায়ী ডিজাইনটা করে দিব আমরা। তো তার আগে আমরা যে জিনিসটা করব, বাইকটাকে টেস্ট করব। টেস্ট করে পুরা বাইকটাকে দেখাই দিব কাস্টমারকে। তো এই দেখানোর প্রসেসিংটা কিভাবে আমরা বাইক কমপ্লিট করার পরে কাস্টমারকে দেখাই, এটা এখন আপনারা এখানে শুনতে পারবেন যে আমরা কিভাবে এখানে যে ভিডিওটা করা থাকে এই ভিডিওটা আমরা কাস্টমারকে দিয়ে দিই যে আপনার বাইক সব ঠিকঠাক আছে কিনা সব কিছু বুঝাই নেন। তো এটার আমরা কিভাবে মডিফাই করছি এটা দেখানো গেল না বলে দুঃখিত, কারণ সময়ের স্বল্পতার কারণে আমি ভিডিওটা করতে পারি নাই। দাও কিক দাও। এই দেখেন এক কিকে স্টার্ট হয়ে গেল বাইকটা। তো এখন আমরা কাস্টমারকে এই ভিডিওটা সেন্ড করব, যার জন্য করে পুরা ভিডিওটা আমরা এখন করে নিচ্ছি, সাউন্ডটাও টেস্ট করে দিচ্ছি। স্যালেন্সারটা কাটিং করে দিয়ে সাউন্ডটা এরকম করা আছে। এটা আমি এখনই দিলাম না, এই যে পিক আপ, ঠিক আছে, এই যে পিক আপটা দিলাম না, এটা হলো ফলস পিক আপ বলে, এটা কখনো দিবেন না, ঠিক আছে। এমনি চালাবেন 101200 কিলো পরে, তখন আপনি দিতে পারবেন। এটা না ছাড়া সমস্যা হবে, যে ভাল্ব ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এই যে উপরে ডিজাইনটা, আর এখন সাইডে খালি স্টিকারটা হয়ে গেলেই কাজ শেষ। আমরা এখানে একবার টেস্ট করে দিব এবং কুরিয়ারে যখন বুকিং দিতে যাব তখন আর একবার টেস্ট করে দিব সব কিছু, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী সব কিছু বুঝাই দিব। তো পেপারসটাও এখন একটু দেখাই দিই কাস্টমারকে, যে বাইকের সাথে কি কি পেপারস আছে এগুলো সব কিছু এখন বুঝাই দিব, এবং যখন কুরিয়ারে বুকিং দিব ওখানেও একবার বুঝাই দিব। এই যে এটা হলো বাড়িতে রাখুন, এই তো এটা হলো গাড়িতে রাখুন এক পার্ট, এই যে গাড়িতে রাখুন 2 পার্ট, ঠিক আছে। এটা অল পেপারস দিয়ে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা, এখন একটু ডিটেলে যাই। তো বাইকের আউটলুকিংটা তো দেখতেই পাচ্ছেন আপনারা, সাইড থেকে কীরকম লাগতেছে। অনেক সুন্দরভাবে বাইকটাকে বানানো হয়েছে, মডিফাই করা হয়েছে। তো আমি এখন যদি বলতে যাই তাহলে দেখা যাবে যে এখানে কি কি আমরা ইউজ করছি। তো এখানে আমরা সামনে যে মাঠঘাটটা দেখতে পাচ্ছেন, এই তো ইঞ্জিনে দেখেন, ইঞ্জিনটা কিন্তু পুরাটা কালার করা, গ্লোজি ব্ল্যাক কালার করা আছে। পুরা ইঞ্জিন থেকে শুরু করে ফুল চ্যাসিস থেকে শুরু করে সব কিছু কালার করা আছে। তারপর ট্যাঙ্কির ওপরে দেখেন স্টিকার, ক্যাফে রেসার লেখা স্টিকার, এবং ট্যাঙ্কিটাকে কিন্তু রেড কালার করা হয়েছে, লাইট রেড এটা করা হয়েছে দেখেন। আর বাইকটা এখন এই পাশ থেকে দেখেন কতটা সুন্দর লাগতেছে বাইকটা। তো এটার সামনে যে টায়ারটা আছে এটা কিন্তু রিকন্ডিশন টায়ার, সামনের যে টায়ারটা এটা রিকন্ডিশন। সামনে যে মাঠঘাট এটা এই বাইকে ছিল, বাট এটাকে কাটিং করে লাগা দেওয়া আছে। সামনে ক্যাফে রেসারের হেডলাইট, পেছনের ব্যাকলাইটটা দেখেন একটু, পেছনের ব্যাকলাইটটা এটা কিন্তু একদম মেটালের ব্যাকলাইট ছিল লাগানো, ফুললি মেটালের ব্যাকলাইট। এখানে আরসিবি ক্রিপ, সাইড কাভারটা কিন্তু বানায় দেওয়া হয়েছে স্টিল দিয়ে, যদিও এখন যেগুলো আছে এখন ফাইবার দিয়ে বেশিরভাগ কাজ আমরা করব। তো এটা লাস্ট স্টিল দিয়ে কাজ করা সাইড কাভার। তো এখানে আরও আছে, যেরকম পেছনের ব্যাক শেপটা করা হয়েছে অনেক সুন্দর করে, ব্যাক শেপের উপরে সিটটা দেওয়া হয়েছে, সিটের এখানে হর্নটা লাগাই দেওয়া হয়েছে, সামনে সকাবের রাবারের যে রাবার স্প্রিং আছে এটা দেওয়া হয়েছে।
তারপর এখানে সিগন্যালগুলো চেঞ্জ করা হয়েছে, মেইন সুইচটা চেঞ্জ করা হয়েছে। তারপরে ট্যাঙ্কির উপরে যেই ইয়েটা আছে, ট্যাঙ্কির উপরে ট্যাঙ্কির ক্যাপটা আছে স্প্লেন্ডারে, এটা কিন্তু অনেক বড়। এটাকে আমরা কার্বন ফাইবার স্টিকার দিয়ে করে দিছি যাতে আরও সুন্দর লাগে দেখতে। আর হ্যান্ডেলটা, এটা এফজেডের হ্যান্ডেল ইউজ করা হয়েছে এখানে। আর এখানে ওয়ার্নিং স্টিকার দেওয়া আছে। তারপর মানে বাইকটাকে ক্লাসিক করতে যা লাগে, একদম স্ট্যান্ডার্ড করতে যা লাগে, এখানে যে লকগুলো আছে, লকগুলো কিন্তু সব কিছু চেঞ্জ করে দেওয়া আছে। কারণ লকগুলো যদি ঢিলা ঢালা থাকে তো বাজে লাগবে, যার জন্য লকগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। এমনকি এই বাইকের কার্বোরেটর পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছে। ইঞ্জিনের ফুল ইঞ্জিনের কাজ করা হয়েছে যেন ইঞ্জিনে কোনো প্রবলেম না থাকে। তো এই জিনিসগুলো আমরা দেখাতে পারি নাই ভিডিওতে ফুললি, কিন্তু পুরো ইঞ্জিনের কাজ করা আছে এটাতে। যদিও আমাদের থেকে বাইক নিলে আমরা ইঞ্জিনের কাজ করে দিই। তারপরে 190/18 সাইজ টায়ার দেওয়া আছে পেছনে, মোটা টায়ার গ্রিপ বিটের। তারপর এখানে যেটা ব্যাক শেপটা দেখতেছেন, এটা কিন্তু পুরাটাই স্টিল। ব্যাক মাঠঘাট, শর্ট মাঠঘাট এগুলো কিন্তু স্টিলের করা আছে। এটা আপনারা চাইলে আরও বড় মাঠঘাটও নিতে পারেন, বড় মাঠঘাট দিলেও আরও ভালো লাগবে। ওটা আবার অন্যরকম একটা লুক চলে আসবে। তারপর চেন সেটটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া আছে। তারপর সাইলেন্সারটাকে কাটিং করে দেওয়া আছে, যেহেতু বাজেট কম যার জন্য করে সাইলেন্সারটাকে কাটিং করে দেওয়া আছে। তারপর এখানে স্টিকার, সাইড কাভারে দেখেন 75 নাম্বার স্টিকার করা আছে। আর এখানে সামনের শকআবজারের যে ওয়েলসেলগুলো ছিল, বল রেসার, হ্যান্ডেলের, এগুলো সব কিছু চেঞ্জ করে দেওয়া আছে। ব্রেক শুগুলো ঠিকঠাক করে দেওয়া আছে সব কিছু। তো যাতে বাইকের প্রবলেম না হয় সেই দিকে মাথায় রেখে সব। তো বন্ধুরা, এখন আমরা বাইকটা কুরিয়ারে নিয়ে যাচ্ছি, জননী কুরিয়ারে, ওখানে বুকিং করে দিব। এটা আমাদের এটা চালায় নিয়ে যাচ্ছে বাইকটা এখন। এটা এখন কুরিয়ারে নিয়ে যেয়ে বুকিং দেওয়ার আগে আমরা একটা ভিডিও কাস্টমারকে সেন্ড করি, সেই ভিডিওটা এখন আপনারা দেখতে পারবেন। এই তো ভাই দেখেন, আপনার গাড়ি এইভাবে বুঝাই দিচ্ছি। গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন, স্টার্টে আছে। দেখেন এই যে স্টার্টে আছে, ঠিক আছে? তো স্টার্টে আছে গাড়ি, ঠিক আছে? যে সিগন্যাল, ব্যাকলাইট, এই সাইডে সিগন্যাল দাও, এই সাইডে সিগন্যাল, সামনে যে হেডলাইট, সিগন্যাল, ঠিক আছে? এগুলো সব বুঝাই দিলাম। এই যে কালার টালার দেখেন সব কিছু। এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি, এ পর্যন্ত আমাদের দায়িত্ব, এটা আমরা ইয়ে করে দিচ্ছি। আর এর মধ্যে সব কাগজই আছে, কাগজগুলো দেখে নেন। এই যে নাম্বার প্লেট, এটা নাম্বার প্লেট ফুটা করে দেওয়া আছে। এটা খালি পিছনে এখানে লাগাই নেবেন, এই যে এভাবে লাগাই নেবেন নাম্বার প্লেট। তারপর এটা হলো 3 পার্টের কাগজ, এই যে বাড়িতে রাখুন এটা। আর এই যে একটা ট্যাক্স টোকেন, আর একটা গাড়িতে রাখুন। আচ্ছা, এটা গেল। আর হলো দেখি বার করো তো, এই যে স্ট্যাম্প পেপার, এটা হলো আগের স্ট্যাম্প পেপার ছিল। আর হলো এটা এখনকার আপনারটা স্ট্যাম্প পেপার গেল। এই হলো বাইকের কাগজ আর ইয়েটা সহ ডিটেল। আর এই যে গাড়িটাও বুঝাই দিলাম সব কিছু সহ, ঠিক আছে? দেখে নেন ভালো করে একদম। ট্যাঙ্কিটাও দেখাই দিতেছি আপনাকে, কোনো স্পট কিচ্ছু নাই। কারণ এই পর্যন্ত আমাদের দায়িত্ব, বাদ বাকি তো কুরিয়ারে এখন কি করে এটা তাদের ইয়ে। তারপরেও আমি ভালো করে বলে দিচ্ছি যাতে প্যাকেটটা ভালো করে করে, প্যাকিংটা ভালো করে করে আর কি, ঠিক আছে? এই তো দেখেন। তো বন্ধুরা, এতক্ষণ বাইকের ডিটেলটা আপনারা শুনতে পারলেন। তো এখন আপনাদের জন্য রয়েছে বাইকের প্রাইসটা। এই বাইকটা মডিফাই করতে কীরকম টাকা খরচ পড়লো, এবং বাইক সহ মডিফাই সহ কেউ যদি নেয় এই বাইক, এরকম বাইক, তাহলে কীরকম টাকা খরচ পড়বে। তো বাইক, এরকম বাইক মডিফিকেশন করতে আপনাদের 25 থেকে 30 হাজার টাকার মতো খরচ হতে পারে। আর যদি বাইক সহ মডিফাই সহ নেন তাহলে প্রায় 65 থেকে 68 হাজার টাকার মতো খরচ পড়তে পারে।
তো বন্ধুরা, আপনারা যারা বাইকের অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার এবং বাইক পার্লার বগুড়াতে এখানে নক দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি আমাদের ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ারগুলো ইউজ করুন। আসসালামু আলাইকুম।